I'm Sultan and welcome back to our new YouTube channel Sultan Sir. তো আমি সুলতান স্যার। তো আজকে অ্যাকচুয়ালি আমি কথা দিছিলাম যে এই মাসের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমি ক্লাস 10 এর ম্যাথস সায়েন্স ইংলিশ স্টার্ট করব আমার ইউটিউব চ্যানেল সুলতান স্যার নামে যে চ্যানেল যেটা আছে ওটা। আর হইছে কি একটু প্রবলেম আছে যার কারণে আমরা স্টার্ট করতে পারছি না। সো আজকে আমরা স্টার্ট করি আমরা ফার্স্ট ভিডিও সুলতান স্যার চ্যানেল। তো যারা ফার্স্ট অফ অল একটা কথা বলে চাই, বহুত স্টুডেন্টের ডিমান্ড আছে স্যার যেহেতু এক্সাম নেওয়া হয়ে গেছে তো কাজ করে এমসিকিউ ডিসকাস করে, ঠিক আছে। এই বছর হয়েছে কিটা গত বছর দেখিয়া সেবায় তারা কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। তো 45 এমসিকিউ থাকে আর গত বছর থেকে ওএমআর শিটও আনছে, যার লাগিয়া এমসিকিউ কিছু টাফ হয়ে যায়। তো এইসব চিন্তাধারা করে যেহেতু ফেব্রুয়ারির শুরুতে থেকে এক্সাম তো আমি স্টার্ট করি মনে বাবরা মার্কি যে এমসিকিউ স্টার্ট করতে যাই। তো আজকে ফার্স্ট আমরা সুলতান স্যার চ্যানেলের ফার্স্ট ভিডিও এন্ড আমি সুলতান স্যার, ঠিক আছে। তো ফার্স্ট ভিডিও আজকে আমরা স্টার্ট করি। তো ফার্স্ট ভিডিও আজকে আমরা ফার্স্ট টপিক হইল গিয়া ম্যাথস আমরা এমসিকিউ করব। এইচএসসি 2025 এর লাগে সেবা আর সিবিএসসি সেবার স্টুডেন্ট তো দেখতো এন্ড যারা সিবিএসসি আছে তারাও দেখতে পারবে, মানে যারা এনসিআরটি বই পড়ে তারা দেখতে পারবে, কোনো অসুবিধা নাই। এন্ড ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ঠিক আছে। তো আজকে আমরা স্টার্ট করব। তো আই হোপ গাইস যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো না তোমরা সাবস্ক্রাইব করিও এন্ড কনস্ট্যান্টলি তোমরা ভিডিও পাইবা। এই যে আজকে যে ক্লাস যেটা এটা হইলো তারা লাগিয়ে যারা সুলতান থেকে এক্সাম কে দিত তারা 14 ফেব্রুয়ারি থেকে গিয়ে একটা মতো এক্সাম দিত, ঠিক আছে। এন্ড এই বছর তো যারা 9 পড়ে তারা তখন এক্সাম হইছে না, তারা যখন ফাইনাল এক্সাম হইব তখন তারা কন্টিনিউ তারা ম্যাথস আর সায়েন্স আর এন্ড ইংলিশ আর পুরো সব ক্লাস আমার ইউটিউব চ্যানেলে পাইব। তো আমার ইউটিউব চ্যানেলে ক্লাস শোনার লাগে তোমরা কাইন্ডলি যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, নাও আমরা ক্লাস স্টার্ট করি। তো আজকে টপিক হলো ম্যাথস এমসিকিউ। এইচএসসি 2025 লাগে আজকে আমরা ম্যাথস এর সবথেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ যারা ভিডিও দেখবা ভিডিও দেখার আগে প্রথমে একটা কথা বলতেছি, 1 ঘন্টা লাগে তোমরা ইয়ারফোন লাগাই দিও এন্ড ভিডিও বলতে দিও, ঠিক আছে। ভিডিও 1 ঘন্টা দিব। তো 1 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব মিনিমাম 30টা এমসিকিউ সলভ করা, ঠিক আছে। ম্যাথস এর মিনিমাম 30টা এমসিকিউ সলভ করা। সো লেটস স্টার্ট। তো আমরা স্টার্ট করব। তো হ্যালো ভিউয়ার, আমরা কাছে বেশি টাইম নেই, জানা কি আমরা স্টার্ট করে দিই, ঠিক আছে। তো আমরা ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পারফেক্ট স্কয়ার, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পারফেক্ট স্কয়ার। যারা বাংলা মিডিয়াম আছো তোমরা বাংলাটা বইয়ে রাখবে, मतलब যেহেতু আমার ডিজিটাল বোর্ডটা হোয়াইট বোর্ড তো লেখতে অসুবিধা হইবে, ঠিক আছে। 2-3টা ক্লাস পরে পরের দিকে আমরা পার্টিশন করে দিব। যেমন আমরা যদি বাংলা মিডিয়ামের যেটা ক্লাস আছে তারা ইউটিউবে থাকবো বা ফেসবুকে থাকবো, ঠিক আছে। আমার ফেসবুক একটা পেজ নেই আর কি, मतलब আমার নিজের প্রোফাইলে সামো সুলতান ওটা থাকবো। আই থিংক বাংলা ইংলিশ মিডিয়ামের সব আর কি ক্লাস, আর যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে তোমরা ক্লাস পাইবে, ঠিক আছে। যেহেতু এখন ইংলিশ মিডিয়ামের ছাত্র আছো, এখন ইংলিশ মিডিয়ামের ছাত্র যদি বাংলাতে লিখে দিতে তো তোমরা বুঝতে পারতে না, বাংলা মিডিয়ামের ছাত্র ইংলিশে বুঝতে পারবে বাট তোমরা কোনো প্রফিট হইতো না, ঠিক আছে। তো জাল লাগে। তো ফার্স্ট কোশ্চেন আজকে এটা বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম দুটোটাই লাগে, ঠিক আছে। তোমরা এটা কোনটাই লাগবে তোমরা খালি বাংলা বল বুঝছো, আমি বাংলাতে আমি কোশ্চেন করে দিব, ঠিক আছে। বাংলা বল বুঝার চেষ্টা করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পারফেক্ট স্কয়ার। নিচে কোন সংখ্যাটা বলছিলাম যেটা পারফেক্ট স্কয়ার নাই, ঠিক আছে। এটা পারফেক্ট কিটা না স্কয়ার নাই। দেখো মানে যেটা 441 the perfect square নাই, স্কয়ার হইতো না। বুঝছো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পারফেক্ট স্কয়ার। নিচে কোনটা পারফেক্ট স্কয়ার হইতো না। কতটা কিটা বলছে 441 ইজ এ পারফেক্ট স্কয়ার বিকজ তুমি যদি 21 এর 21 দিয়ে যদি কিটা করো মাল্টিপ্লাই করতে হলে তুমি কিটা পাইবে 441 পাইবে। তো এটা একটা পারফেক্ট স্কয়ার, मतलब এটা आंसर না। কথা বুঝা গেছে? ভালো করে বোঝার চেষ্টা করো। সেকেন্ডারি কিটা 570 to 4 আমি দেখি, ঠিক আছে। এটা একটু করে দেখি। সি নাম্বার কিটা 577 তুমি যদি কিটা করো 24 দিয়ে যদি মাল্টিপ্লাই করতে তুমি কিটা পাইবে 577 পাইবে। এইটা হইতো না, এটা একটা কিটা পারফেক্ট স্কয়ার। দুই নাম্বার কিটা বলে 7 to 9 তুমি যদি 27 দিয়ে 27 ইনটু করো তাহলে কিটা পাইবে 7 to 9। সো এটা একটা কিটা পারফেক্ট কিটা স্কয়ার। তাহলে आंसर কত নাম্বার? বি নাম্বার। কারণ বি নাম্বার কিটা না একটা পারফেক্ট স্কয়ার নাই। আই হোপ বুঝতে সুবিধা হয়েছে, ঠিক আছে। বালা করে বোঝার চেষ্টা করি। একটা জিনিস এই দেখো টাইম না আছে বহুত কম, বুঝা গেছে। এই টাইমের ভিতরে আমি সিলেবাস কভার করতে পারতাম না, তো বুঝা গেছে আছে ওপর দিয়ে ফার্স্ট হয়ে, ঠিক আছে। তো আমি ওটা চেষ্টা করব যে ম্যাথস আর সায়েন্স আর ইংলিশ আর এই সব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা সামনে আনার লাগে, কিছু করার লাগে যার দ্বারা তোমরা পুরো বহুত প্রফিট হয়, ঠিক আছে।
সেই বাংলা মিডিয়ামও আমি স্টার্ট করব আগামী যে তোমরা ভিডিও পাইবে ম্যাথস এটা পাইবাই যে ম্যাথস সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলা एग्जाम হইবার চান্সেস প্রবাবিলিটি বহুত বেশি ওই ধরনের কোশ্চেন আমি তোমাদের করে দেব ঠিক আছে তো আই হোপ প্রথমটা মানে বুঝতে পারছো ঠিক আছে তো দুই নম্বর কোশ্চেনটা হইছে দি ভ্যালু অফ -2/3 হোল টু দি পাওয়ার 4 ইজ 2022 হইছে এটা 2022 হইছে ঠিক আছে দেখো এই সেটা 2022 ঠিক আছে দুটো 22 হইছে দি ভ্যালু অফ -2/3 হোল টু দি পাওয়ার 4 ইজ -2/3 হোল টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত এর নাম্বার হইছে 8/12 দুই নাম্বার 16/-16/81 সি নাম্বার 1/12 দুই নাম্বার কিটা 16/81 আচ্ছা এখানে ছেড়ে দিয়ে দেখো পাওয়ার যদি ইভেন হয় আর সামনে ব্র্যাকেটে যদি মাইনাস থাকে মানে নাম্বারের আগে যদি যে সংখ্যা মানে যেটা হইবে সাপোজ এখানে কিটা হচ্ছে -2/3 তাহলে এটা আছে মাইনাস আছে কিন্তু তার পাওয়ার কিটা আছে ইভেন আছে কিটা আছে ইভেন পাওয়ার যদি ইভেন মতলব যদি যুগ্ম সংখ্যা হয় ঠিক আছে তো এটা মাইনাস যায় কি মাইনাস কি হয়ে যায় আর পাওয়ার যদি কিটা হয়ে যায় অড হয়ে যায় কিটা হয়ে যায় অড হয়ে যায় তো এটা মাইনাস কি হয়ে যায় 30 কথা বুঝা গেছে পাওয়ার যদি অড হয়ে যায় তো এটা মাইনাস কি হয়ে যায় 30 যায় কথা বুঝা গেছে ওকে তো ব্যাপার কি কিন্তু মাইনাস যদি প্লাস 2 টু দি পাওয়ার 4 মতলব কত 8 কত 8 2 সেটা 8টা আর 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 মতলব 3 কটা 3 গুণ 3 গুণ 3 গুণ 3 3 কা 9 3 3 কা 9 9 কত 81 এর आंसर কত নাম্বার ডি নাম্বার আর মাইনাস প্লাস বিকজ পাওয়ার কিটা আছে ইভেন আছে আই হোপ বুঝতে ক্লোজ হয়ে গেছে ঠিক আছে তো এর आंसर কত নাম্বার ডি নাম্বার এখন কোশ্চেন নাম্বার 3 কিটা হইছে ইফ আই হোপ এটা বুঝতে কোনো অসুবিধা হইছে না ঠিক আছে তোমরা লগে লগে উঠাই দিও ঠিক আছে যদি ওটা না পারা হলো ভিডিওটা দেখো ঠিক আছে ওটা আমরা তোমার কাছে অত টাইম নাই ঠিক আছে তোমরা কাছে যদি নরকম বেশি টাইম থাকে তাহলে মানে পারা হলো বুঝো ঠিক আছে পারা হলো মানে উঠাও কত কিছু টাইম নেই জাস্ট ক্লাসে বুঝার চেষ্টা করো ঠিক আছে পারা হলো বুঝার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করো 3 নম্বরটা ইফ x proportional to y যদি x টা y এর ভিতরে proportional হয় and x এর মান যদি the value of x is 6 then যখন x এর ভ্যালু 6 হয় তখন y এর ভ্যালু কত 38 হবে পারা হলো বুঝো x টা কিন্তু y এর কিটা proportional what is proportional proportional मतलब যদি x যদি বাড়ে তাহলে y কি হইব বাড়িব আর যদি x যদি কমে তাহলে y বেড়ে কমে যাব that is called proportional so if x proportional to y and x equal to 6 then y equal to 30 যখন x এর ভ্যালু কত আছে 6 আছে তখন y এর ভ্যালু কত 38 now if x equal to 2 যদি x এর ভ্যালু কত হয়ে যায় 2 হয়ে যায় তাহলে y এর ভ্যালু কত হবে বলা বলে যখন x এর ভ্যালু 6 আসলো তখন y এর ভ্যালু কত আসলো 30 আসলো যখন x এর ভ্যালু 60 হইতো তখন y এর ভ্যালু কত হইতো 20 হইতো যখন x এর ভ্যালু কত হইতো 2 হইতো তখন y এর ভ্যালু কত হইতো 10 হইতো দেখো আর যখন x এর ভ্যালু 2 তখন y এর ভ্যালু কত 10 এর आंसर কত 10 অপশন কত বি নম্বর আই হোপ বুঝতে পুরো শুরু হইছে বড় বুঝছো যখন x এর ভ্যালু 6 আসলো তখন y এর ভ্যালু কত হইছে 30 হয়ে গেছে কত হয়ে গেছে কি 30 হয়ে গেছে কি ঠিক আছে না তখন x এর ভ্যালু 6 আসলো তখন y এর ভ্যালু কত হয়ে গেছে কি 30 হয়ে গেছে কি পরে x এর ভ্যালু 6 থেকে যখন 2 কমলো এটা অড ইভেন হলো ঠিক আছে না একটা ইভেন সংখ্যা যখন কমলো 6 থেকে যখন 2 কমলো ঠিক আছে কত হইলো 60 পাইবার কত হইলো 20 কত হইলো 20 আবার 60 থেকে যখন 2 কমলো তখন একবার কত হইলো 20 এর আধা কত 10 আই হোপ বুঝতে কোনো শুরু হইছে না ঠিক আছে ওকে 3 নম্বর আই হোপ বুঝা গেছে 4 নম্বর which of the following is a square of an odd natural number square of an odd natural number এটা হইছে odd মানে কিটা অযুগ্ম কিটা বলছে অযুগ্ম কইছে odd मतलब হইলো কি odd সংখ্যা কিটা 1 odd 3 odd 5 odd 7 odd 9 odd কইছে নিচে যে সাইডটা অপশন দিছে নানি সেটার মধ্যে কোনটা হইলো কি odd number of square তো 256 টা odd না ইভেন দুইটা ক্রস 546 কিটা ইভেন এটা ক্রস 754 এটা হইলো ক্রস তার आंसर কত 169 আর 169 হার স্কয়ার 30 স্কয়ার হার স্কয়ার 30 স্কয়ার তুমি যদি 30 যদি স্কয়ার করতে হইলে ইউ উইল গেট এটা 169 and 169 is এটা odd number আর the হার স্কয়ার 30 স্কয়ার আর 30 also is এটা odd number আই হোপ বুঝা গেছে ঠিক আছে তো নাও কোশ্চেন নাম্বার 5 the value of 3 to the power 8 3 to the power 7 plus 3 to the power 64 please তো দেখো 8 এর কিউব রুট কত হইলো 8 এর কিউব রুট কত 2 27 এর কিউব রুট কত 3 আর 64 এর কিউব রুট কত 4 তো 3 আর 2 কত 5 আর 6 কত 9 তার आंसर কত 9 3 নম্বর ইয়া a b c 0 7 ঠিক আছে ঠিক আছে তো ওটাই তো কিউব রুট দিছে আর আমরা জোড়া প্লাস করি আমরা পারবো কত ঠিক আছে আই হোপ বুঝতে কোনো অসুবিধা হয়েছে এটা কত হয়েছে 2023 হয়েছে ঠিক আছে তো কোশ্চেন এই ভাষাটা কোশ্চেন বুঝতে কোনো অসুবিধা তাইলে মানে কমেন্টের মাধ্যমে হবে স্যার ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে ঠিক আছে আমি চেষ্টা করব কিতাব মধ্যে সলভ করে দেব ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 6 which of the following will have 1 in the
নিচের কোনটা 1 আছে নিচের কোনটা যদি সেট অপশন সেটার মধ্যে কোন সংখ্যাটা ইউনিট প্লেসে কিটা আছে 1 আছে কিটা আছে 1 আছে প্রথমটা কিটা হইছে 19 স্কয়ার 19 স্কয়ার তো 19 স্কয়ার কত 19 স্কয়ার হলো গিয়া 361 তো 361 পার ইউনিট প্লেসে কত আছে 1 আছে তো आंसर কিটা 19 এটা 19 এরপর কিটা হইছে between 18 square and 19 square how many rational numbers are there এটা কোনো কোশ্চেন নাই between 18 এর যদি between 19 square বা between 18 and 19 স্কয়ার না দিয়ে এরকম মানে যদি বলা যাবে 18 এবং 19 এর মধ্যে কতটা তোমার মানে রেশনাল নাম্বার আছে এরকম যদি হয় তাহলে প্রথমে যেটা কই ওটাতে দুই দিয়ে কিটা করিও মাল্টিপ্লাই করি প্রথমে কিটা কইছে 18 এবং 19 18 দুগুণা কত 36 কত 36 36 তার সাথে হলো কত 36 ইজ শর্টকাট ঠিক আছে 8 নম্বর কোশ্চেন কিটা if 2025 equal to 45 যদি √2025 equal to কত হয় 45 হয় দেন √20.25 equal to কত হইব কারণ তো 45 এর পয়েন্ট তোমার মানে যেতে কি आंसर নিয়ে গেছে এরকম অপশন আছে দেখো 4 কিটা 5 ওকে তো digit ওয়ারটা কিটা the digit in the unit place in the cube of 23 is in the cube of the 23 is এটার অপশন লিখছি আমি ঠিক আছে এটার অপশন লিখি ওকে তো আই হোপ তোমার 6 7 8 বুঝতে কোনো অসুবিধা হইছে না এই দুটোটা বুঝতে কোনো অসুবিধা হইলে আমার জানাবা ঠিক আছে তোমরা তাড়াতাড়ি করবে ঠিক আছে কোনো যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমারে জানাইবে ঠিক আছে 9 নম্বর আমি কিটা করি অপশন লিখে ঠিক আছে তো 9 নম্বর অপশন ইসি কি এখন বলে লিখে 6 ए नंबर 7 बी नंबर 7 डी नंबर 8 सी नंबर 8 डी नंबर 9 23 यूनिट प्लेस किता আছে 23 किता यूनिट प्लेस ऑफ क्यूब तो यूनिट प्लेस ওটা কিউব বলে 23 আছে না 23 यूनिट प्लेस যেটা আছে ওটার কিউব বললে তার यूनिट प्लेस কিটা থাকবে তো 3 কিউব কত হবে 27 আর 27 এর यूनिट प्लेस কত আছে 7 আছে তো आंसर হলো কত 7 ঠিক আছে কোন কোশ্চেন নাম্বার কত 10 সরি কোশ্চেন নাম্বার কত 10 Which of the following question number 10 Which of the following is a perfect cube নিচের কোনটা হলো কি একটা পারফেক্ট কিউব ঠিক আছে কোনটা আছে 652 না এটা না 933 না এটা না কত 343 কত 343 ঠিক আছে তো 343 আপনি যদি 7 into 7 into 7 করে তাহলে কত পাই 343 তো 343 is a পারফেক্ট কিউব আই হোপ তোমরা বুঝতে পারছো ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 11 কোশ্চেন নাম্বার 11 Question number 11 the value of right side of what are to speed of बुझा कैसे the value of cube root 1000 is n number 30 b number 400 C number কত 10 D number কত 1000 কে কিতা লেখা যায় 1000 কে লেখা যায় 10 ঠিক আছে তার উপরে কিতা আছে দিতে পারি তো কাটা কিউবের 3 কাটা তো आंसर কত 10 এর কত 10 তো রাইট অপশন কত ঠিক আছে আই হোপ এটা বুঝতে পারো কোনো অসুবিধা হইছে না তখন আমরা কোশ্চেন নাম্বার 12 দিকে যাব তো দিকে যাইব কোশ্চেন নাম্বার 12 দিকে যাইব তো if m is the cube root of n then the value of n is যদি m টা কিটা হয় n এর কিউব রুট হলে তাহলে n এর মান দেখো n নাম্বার কোন রুট ওভার m n নাম্বার কোন m কিউব आंसर দেখো m কিউব কারণ n টা যদি n এর কিটা হয় কিউব রুট হয় n টা যদি m টা খার কিউব রুট n और খার কিউব রুট যদি n এর মান কত হইতো m কিউব রুট মতলব কি হইতো কিউব হইতো आंसर কিটা m কিউব কথা বুঝা গেছে the value of 3 power minus 3 is এখন হলো কত 3 টু দি পাওয়ার কিউব আর হলো 3 1/3 ঠিক আছে তো আমরা জানি এটু কি আমরা সাথে তাহলে কত 1/a ঠিক আছে তো 1/a তো এটারে কি রাখতে পারি দেখো 3 3 কে আমি কি রাখতে পারি 3 কি রাখতে পারি 1/3 ঠিক আছে আসেন অপশন তো বসাই আসেন 3 টু দি পাওয়ার 1/3 ঠিক আছে বাদাটা কি দেখো the value of 2/3 square is একটা দিছে 2/3 minus 2 একটা দিছে 3/2 minus 2 একটা দিছে 1/2 into 3 square একটা দিছে 1/6 square ঠিক আছে তো দিছে একটা 2/3 এর উল্টে গেল না ফ্রেন্ডে বুকে নিচে দিব 2 আসে তো স্কয়ার না দিতে উল্টে দিতে 3 minus 2 3/2 the square minus
the standard form of 0.000 সেটটা 0 আছে আমার 6 করে आंसर লিখতে দেব দেখো একটা দুইটা এটা সেটটা ফার্স্ট ঠিক আছে না তো 0 স্টার্ট হইছে আমাদের কি আমরা দেখো 0 অ্যাকচুয়ালি তোমার সেট থেকে মানে আমরা কাউন্ট করলাম ঠিক আছে যেহেতু নাম্বার কোয়ান্টিটি আছে ডাইডি আছে তো ডাইডি থেকে কাউন্ট করা লাগবে ঠিক আছে তো কয়টা 0 আছে তখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো একবার করে পড়ো তো 6.4 into 10 to the power কয়টা দিলো পাঁচটা দিলো ও সাইডে আসলে রাইট সাইডে আসলে কি নাম্বার হতে লাগবে দেখো মাইনাস তো 6.4 into 10 to the power কত মাইনাস 9 অপশন আছে তো অবশ্যই কি আছে এটা আনসার করো মার্সি নাম্বার কোনটা কি প্রয়োজনটা বলে কি যে রেশন মানে সেট কোনটা হলো না পরিবেশন রেশন নাম্বার মানে রেশন নাম্বার বুঝো এ নাম্বার ইকুয়েশন নাম্বার বি নাম্বার ইকুয়েশন নাম্বার সি নাম্বার ইকুয়েশন ডি নাম্বার ইকুয়েশন নাম্বার ওটা কি আছে নাম্বার তুমি শিখতে আছে সাথে সাথে কি তারিখ কথা 3 9 27 9 মিলে 3 ফুল 2 বার কিতা 2 বার 3 আমার आंसर কত মান হবে তো 1/3 দিয়ে গেল বা রেশনাল নাম্বার আই হোপ বুঝতে পারবে কোনো অসুবিধা হইছে না ঠিক আছে তো দেরি দলে পড় তো কত হইছে গিয়া যে আজকে আমরা 16টা করতে ঠিক আছে 16 থেকেও আমি ভাবছিলাম 30টা করতে পারবো বারবার কিটা তোমার কোনা 30টা করবে আমি ট্রাই করি কিন্তু একটা জিনিস আমরা যেহেতু আমরা সময় শর্ট ঠিক আছে আমি বলছিলাম যে খালি এমসিকিউ না তো এমসিকিউ আমি একটা জিনিস ওটা বলতেছি যে এমসিকিউ আমি টাইম তোমরা দিয়ে দিয়েছি ঠিক আছে ও টাইপ করে এমসিকিউ আসবে ঠিক আছে নেক্সট ক্লাস আমরা চেষ্টা করব এমসিকিউ কি দাও কভার করতে ঠিক আছে সবার ডিমান্ড কিছু ছাত্র ডিমান্ড হলো সায়েন্স আর কার্বন আর দুই তিনটা চ্যাপ্টার আছে তাদের কি দাম ঠিক আছে কার্বনের তার কনসেপ্ট নাই ঠিক আছে সায়েন্স আর কেমিস্ট্রি যেটা আছে আর কার্বনের কম্পাউন্ডস কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে 6 নম্বর চ্যাপ্টার আই থিংক ক্লাস 10 কার্বন কম্পাউন্ডস ওটা দেখাই তো অনেক কোর্স আর আবার লোকেশন দেখাই দিও ঠিক আছে তো আমার কাছে টাইম যেহেতু শর্ট তো আমি এই টাইমের মধ্যে তো কোনো কিছু শেষ করতে পারতাম না কিন্তু আমি ট্রাই করেছি কিছু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা সামনে তুলে ধরো তো আজকে আমি রিভিশন কইয়া ম্যাথস কতটা চ্যাপ্টার আছে রিভিশন থাকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা সামনে আমি 16টা এমসিকিউ কি দাও তুলে ধরছি ঠিক আছে আই হোপ তোমরা ভিডিও মানে দেখার পরে এই এমসিকিউর মধ্যে কোনো ধরনের অসুবিধা হইছে না ঠিক আছে তো নেক্সট যে ভিডিও পাইবে এটা পাইবে যে চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার polynomials and 3 number chapter এই তিনটা চ্যাপ্টার আর the most important question remarkable question ঠিক আছে ওর তোমার ভিএস এ ভেরি শর্ট কোয়েশ্চন যে আই হোপ অ্যানসার তার নিয়ে আমি একটা মানে ভিডিও বানাইছি ডিউরেশন এর 30 মিনিট হইতে পারে ঠিক আছে তো ভাবছি আমি 1 ঘন্টা বানাইবো যেহেতু আমি প্রথমে কইছি 1 ঘন্টা বানাইবো তো মানে আমি জানি যে এখন কোন ছাত্ররা মানে অত সময় তারা ভিডিও তো মানে চায় না বিকজ ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে তারা ওইসব জিনিসের সময় কিছু টাইমটা কনজিউম করে ঠিক আছে ফিরবি তোমরা যারা ভিডিও দেখছো তোমরা মানে ভিডিও দেখছো বুঝছো যদি তোমরা বুঝো তাহলে তাই বুঝবো যে না আমার এই যে টাইম যেগুলো আমি নষ্ট করি টাইমটা মানে তোমরা কি রকম টাইম তোমরা কাছে আমার টাইমটার ভ্যালু আছে যে তোমরা ক্লাসে মানে বোঝায় তো সবার কাছে একটা অনুরোধ থাকলো যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এন্ড ভালো করে ভিডিওটা দেখবা এটা হইছে আজকের ভিডিও আমি এখন শেষ করতে ভিডিও হইছিলা এক নম্বর চ্যাপ্টারও তোমার রিভিশন ম্যাথস এক নম্বর চ্যাপ্টার রিভিশন যেটা আছে রিভিশনের এমসিকিউ ঠিক আছে তো একটাও কথা কইব যে আমরা তোমরা কাছে টাইম বহুত কম আছে ঠিক আছে টাইম আছে অনলি 7 ডেজ ঠিক আছে তো এই 7 ডেজ আমি জানি না আজকে বছর থেকে কি রকম পড়িছো ফিরবি একটা জিনিস আমি বলতে চাইবো 7 ডেজে তুমি কারেন্সি হয়ে যাও ঠিক আছে কয়েন নয় কারেন্সি হয়ে যাও কারেন্সিতে 500 টাকা নোট আছে দুইটা কিতাব পত্র ডাকি তো না এটা যদি হাত থেকে পড়ে যায় কোনো সময় কিতাব পত্র শব্দ করতে নাই কিন্তু 10 টাকার একটা কয়েন যদি হাত থেকে পড়ে যায় তুই কিতাব পত্র তার শুরু শব্দ হবে ঠিক আছে তো কারেন্সি হয়ে যাও তখন দেখা হয় মানে তুমি যখন সাকসেস হইবা তখন সাকসেসে কিতা হবো নয়েজ ক্রিয়েট করবো ঠিক আছে এখন কয়েন হইয়া নয়েজ ক্রিয়েট করার কোনো জরুরত নাই বি কারেন্সি when you will get success in that moment you make noise ঠিক আছে না so that is the main things তো কথা হইছে আজকের ক্লাস তখন থাকলো তো যারা ভিডিওটা দেখছো ভালো করে বুঝার চেষ্টা করিও এন্ড দেখো আগামী ক্লাসের টপিক তো তোমরা আমি অলরেডি মানে কই দিয়েছি এক নম্বর চ্যাপ্টার থাকি সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চন মেথড দুই নম্বর চ্যাপ্টার এন্ড তিন নম্বর চ্যাপ্টার থাকি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন আমি করে দেওয়ার চেষ্টা করব এন্ড আমি একটা কথা দিয়া আমি চেষ্টা করব 14 তারিখের ভিতরে তোমরা মেথড মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো কোয়েশ্চন আছে সেগুলো আমি তারপর সলভ করে দেব ঠিক আছে তো থ্যাংক ইউ এভরিওয়ান কিপ ওয়াচিং কিপ শেয়ারিং কিপ লাইকিং থ্যাংক ইউ